আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ মোচার ঘন্ট, একদম সহজ পদ্ধতিতে আর দুর্দান্ত স্বাদের। তার জন্য নিয়েছি একটা মোচা, আর মোচাটা কত সুন্দর। নিয়েছি জল, আর এই যে মোচা কেটে কিন্তু জলে দিতে হবে যাতে কষ্টটা চলে। দেখুন কত সুন্দর করে আমি খোলার সঙ্গে মোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এটার থেকে কিছু আর আমি বাদ দেবো না, এটা আমি কুচিয়ে নেব। আর এগুলোর থেকে যে শক্ত অংশটা আছে এটা আমি বাদ দিয়ে দেব, বেছে নিই। এই যে প্রথমে আমি এইভাবে দায়ের আগা হোক, বটির আগা হোক বা ছুরি হোক, এইভাবে একটু কেটে নিয়েছি যাতে এই শক্ত অংশটা অনেকটা চওড়া না হয়ে পড়ে। এবার কুচিয়ে নিই। আমার মোচা কাটা হয়ে গেছে, আর কেটে এই যে জলে দিয়ে দিয়েছি। বাকি সব উপকরণগুলো গুছিয়ে নিই। আর এদিকে একটু ভিজিয়ে রাখলাম এই যে কাঁচা ছোলা, একটু গোবিন্দভোগের চাল, এগুলো একটু ভিজতে লাগবে। করতে তো একটু নারকেল লাগবে, পুরোটা আমার লাগবে না, লাগবে অল্প একটু। ফাটিয়ে নিই। জল হয়ে গেছে, বাড়ি দিলাম, ফেটে গেল না, হালকা নাকি কে জানে। একদমই হালকা, যতটুকু লাগবে আমি কুড়িয়ে নিই। হয়ে যাবে, আর বেশি লাগবে না, এইটুকুতেই হয়ে যাবে। একটু করে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো ছোলা, একটু হলুদ গুঁড়ো আর নুন, ধরিয়ে দেবো। সেদ্ধ হতে থাক, আর আমি ওইদিকে মশলাটা রেডি করে নিয়ে নেব। কয়েক টুকরো আদা, কয়টা কাঁচা লঙ্কা, আর একটু শুকনো লঙ্কা, জিরে, দিয়ে দেবো একটু জল। এবার মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ওই গোবিন্দভোগের চালটাকেও একটু পেস্ট করে নেব। চালটাও পেস্ট করা হয়ে গেল। ছোট ডুমো করে দুটো আলু আমি কেটে নেব, আর কেটে নেব দুটো টমেটো। এখানে আলু টমেটো সব কাটা হয়ে গেছে, আর এদিকে মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চালনি সাজির সাহায্যে জলটা ছেঁকে নেব। এবার তরকারিটা রান্না করবো বলে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের মধ্যে দিয়ে দেবো এক টুকরো দারচিনি, লবঙ্গ আর এলাচ, দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ। এবার দেবো আলু, দিয়ে দেবো টমেটো, দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সেদ্ধ করা মোচা, দিয়ে দেবো গোবিন্দভোগ চালের বাটাটা। এটা দিলাম এই কারণে যাতে মোচার থেকে জল না বেরোয়। এবার গ্যাসটা মিডিয়াম রেখে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে এবার একটু দিয়ে দেবো হালকা চিনি, চামচ ঘি, দেবো গরম মশলা। গরম মশলা বাটাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। শেষে ওপর থেকে দিয়ে দেবো একটু নারকেল কোড়া। একদম রেডি হয়ে গেছে নিরামিষ মোচার ঘন্ট। খুব অল্প মশলায় ও সহজ পদ্ধতিতে একদম রেডি নিরামিষ মোচার ঘন্ট। এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার নিরামিষ মোচার ঘন্ট। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো। টাটা।